সমুদ্রের কাছাকাছি এক রাত কাটানোর জন্য সবথেকে সেরা জায়গা হলো এই মৌসুনী আইল্যান্ড। ডাব দিল ওয়েলকাম ড্রিঙ্কস, আর এখানে দেখো কি বানিয়েছে, একটা সুইমিং পুল বানিয়ে দিয়েছে। এটা আমাদের ক্যাম্প, এই আমার ক্যাম্পের উল্টো দিকেই বেশ সমুদ্রের ধারে বসে থাকার জায়গা আছে, সানসেট এনজয় করার জন্য দারুণ জায়গা একটা। আচ্ছা, এবার সন্ধ্যেবেলা এই জায়গার লাইটিংটা দেখো। দুপুরবেলা চিংড়ি মাছের মালাইকারি থেকে শুরু করে রাতে চিকেন বারবিকিউ, আর ডিনারে মটন তো থাকছেই। মটনের কোয়ালিটিটা বেশ ভালোই ছিল, 4 পিস মটন দিয়েছিল। এগুলো হচ্ছে কটেজ, এগুলো হচ্ছে টেন্ট, এরকম বেশ সুন্দরভাবে সাজানো। এছাড়াও আছে নাচ গানে মেতে ওঠা সন্ধে, ডিজে মিউজিক, আর তার সঙ্গে নাচের জন্য একেবারে পারফেক্ট লাইটিং। হাঁসের মাংস অথবা কাঁকড়া খেতে চাইলে সেটাও পেয়ে যাবেন। বিকেলবেলা এখানকার শান্ত সমুদ্রের ধারে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে চাইলে সেটাও তোমাকে মুগ্ধ করে দেবে। এই জায়গাতে সি বিচ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। কোন ক্যাম্পে আছি, কত খরচ হচ্ছে, কিভাবে এখানে এসেছি, সবকিছু জানতে পারবে এই ভিডিওতে। তাই চলো দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু ভারত দর্শন ট্রাভেল, আমি গৌরব। সকাল 7:45 বাজে এখন, বাসের জন্য ওয়েট করছি। ভিডিওটা শেষ অবধি দেখো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও। এখন ইএম বাইপাসে দাঁড়িয়ে আছি, 7:10 বাজে এখন। ওই বাস আসছে আমাদের, চলো উঠে পড়ি। এখান থেকে মৌসুনী আইল্যান্ডের দূরত্ব 125 কিলোমিটার। ট্রেনে করে তোমরা আসলে নামখানা স্টেশনে নামতে হবে, শিয়ালদা থেকে ট্রেন পেয়ে যাবে। স্টেশনে নেমে যে কোনো টোটো পেলেই বলবে মৌসুনী আইল্যান্ড যাব, ওরা তোমাদের পৌঁছে দেবে একটা ঘাটের সামনে। সেখান থেকে আবার নৌকা করে যেতে হবে। আমরা আমাদের বাসে করে কলকাতার বুক চিরে এগিয়ে চলেছি। আচ্ছা, এখন 8টা বাজে, আমরা বারুইপুরে চলে এসেছি। এখানে একটু টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি। এই আমাদের বাস, ওইদিকে নাকি সেন্ট্রাল জেল বারুইপুরের, আর ওখানে চায়ের দোকানে চলো। কত করে দুধের চা? না না, সবাই চা খাচ্ছি কিন্তু আমি খাচ্ছি না। সকাল সকাল খাই না চা, আমি শরীর ডিহাইড্রেট হয়ে যায়। আর চায়ের দাম নিচে 10 টাকা করে, দুধ চা, সব র চা পাওয়া যায় না। টি ব্রেকের পর আবার গড়াতে শুরু করলো বাসের চাকা। থামবে সেই নদীর পাড়ে, কিন্তু না, অত সুখ কপালে ছিল না। কাকদ্বীপে ঢোকার আগে পুলিশ আমাদের বাসটাকে দাঁড় করালো। ইনি তো ট্রাফিক পুলিশও না, তাহলে কেন দাঁড় করালো আমাদের? শুনলাম তার দাবি হলো আমাদের এই বাসটা তাকে দিতে হবে গঙ্গাসাগরে কোনো একটা কাজের জন্য, আর না দিলে 800 টাকা জমা দিয়ে এখান থেকে যেতে হবে। এটা সংবিধানের কোন আইনে আছে আমি তো জানি না, তোমরা কেউ জানলে কমেন্ট করে বলো আমাকে। আধ ঘন্টা এখানে সময় নষ্ট করে এগিয়ে চললাম গন্তব্যে। 12:30টার সময় এসে পৌঁছলাম সবাই। 7টায় উঠেছিলাম, বাজে এখন 12:30, 5.5 ঘন্টা এক জায়গায় দাঁড়িয়েছিলাম মাঝখানে। তারপরে ওই পুলিশটা দেরি করে দিল ওরা। আমার গাড়িটা এখানে থাকবে পার্কিংয়ে। আমরা এখন যাচ্ছি একটা ঘাটের দিকে। এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে, নেমে যদি কেউ নামখানা স্টেশন যেতে চায় তাহলে এই টোটো করে যেতে পারে। আর এই সামনে সবাই এগিয়ে যাচ্ছি, এখানে হচ্ছে ঘাট, এখান দিয়ে নৌকা করে যাব। এই ঘাটটার নাম হচ্ছে হুজ্জুতির ঘাট। হুজ্জুতি বাবা। এখানে দোকানপাটও আছে কিছু, ডাব, চিপস, কেক, সব টুকটাক কিনে খেতে পারো। এই আইল্যান্ডের আবার গ্যাস নিয়ে যাচ্ছি নৌকা করে। এই গ্যাসের নৌকায় আমাদের যাওয়ার কথা ছিল, ভয়ে গেলাম না, বাস্ট করলে নদীর মাঝখানে। বেশিক্ষণ ওয়েট করতে হলো না, 5 মিনিটের মধ্যে আরেকটা নৌকা চলে আসলো, এটাতে যাবো। সব বসে পড়েছি নৌকায়। প্রত্যেকে 10 টাকা করে নিচ্ছে এখানে বোটে ওঠার জন্য, একদম পৌঁছে দেবে মৌসুনীতে। আর তারপরে আবার টোটো ধরতে হবে। বাইক নিয়ে আসলে একেবারে নৌকাতেই উঠিয়ে দিতে পারো তোমাদের বাইক। মুড়িগঙ্গা নদীর উপর দিয়ে এগিয়ে চলেছে আমাদের নৌকা। এই নদীর জল কিন্তু বেশ পরিষ্কার। 5 মিনিট পরেই দেখতে পেলাম ওই পারের ঘাট। এই ইঞ্জিনের পাশে একটা লোহা আছে, তা ধরে কেউ দাঁড়াবে না, ছাকা খেতে পারো, বিশাল গরম। এই ঘাট থেকে এসেই এখানে টোটো লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে আছে, এই টোটোতে উঠে যেতে হবে মৌসুনী আইল্যান্ড। এই টোটোতে বসে বললাম, বললো পার হেড 35 টাকা করে নেবে। টোটোর হালকা কাঁপুনির সঙ্গে সঙ্গে কাঁচা পাকা রাস্তার উপর দিয়ে এগিয়ে যাচ্ছি। কোথাও খড়ের গাদা, আবার কোথাও দুপাশে সবুজ কলা গাছের সারি, মাঝে মাঝে উকি দিচ্ছে ধান ক্ষেত, আর ঠান্ডা বাতাসে ভেসে আসছে পাখির ডাক। এই পরিবেশ শহরে পাওয়া সম্ভব নয়, সেই কারণেই তো 2 দিনের ছুটি নিয়ে এখানে ঘুরতে আসা। এখানে আসতে 20 মিনিট লাগলো ঘাট থেকে। এবার চলো ক্যাম্পে যাব। টোটো আর ভিতরে ঢুকবে না, তাই এখান দিয়ে হেঁটেই যেতে হবে।
অনেকদিন পর দেখলাম এই ধরনের মাটির বাড়ি। এই জায়গায় একেবারে বাস্তব গ্রাম বাংলার দৃশ্য চোখে পড়ে। কোনো দূষণ নেই, গাড়ি ঘোড়ার শব্দ নেই, আর নেই কোনো ব্যস্ততা, আছে শুধু এক শান্তি। যেখান দিয়ে টোটো ছেড়েছিল সেখান থেকে 5 মিনিট হেঁটে আসলাম, তারপরে এই হচ্ছে সমুদ্র। খুব সুন্দর হাওয়া বইছে চারিদিকে। এবার আমাদের ক্যাম্পটা খুঁজতে হবে। সি স্কাই ডিলাক্স কটেজ রিসর্ট। চলো ঢুকতেই দেখলাম ভিতরে নাচ গান শুরু হয়ে গেছে। একটা গোল টেবিলের সামনে চেয়ার নিয়ে আমরা বসলাম সবাই। ডাব দিল, ওয়েলকাম ড্রিঙ্কস। আমরা সবাই মৌসুমী আয়না নিই। আর এখানে দেখো কি বানিয়েছে, একটা সুইমিং পুল বানিয়ে দিয়েছে, ওখান দিয়ে জল পড়ছে। আর এখানে বসার সিটও আছে, কিন্তু জল খুব একটা পরিষ্কার বলে মনে হচ্ছে না। আর এখানে পুলে নামার সিঁড়িও বানিয়ে রেখেছে একটা। এই রুমের চাবি দিয়ে দিয়েছে, ঢুকবো রুমে। এইদিকে কটেজ আছে, আর ওইদিকে হচ্ছে টেন্টগুলো। এগুলো হচ্ছে টেন্ট, আর ওইদিকেও কটেজ। এখানে সবাই এন্ট্রি করে নিচ্ছি আই কার্ড দেখিয়ে। যে কোনো একটা ছবি আছে এরকম আইডি প্রুফ দেখালেই হবে। এখানে লিখতে হবে নাম, বয়স, বাবার নাম, অ্যাড্রেস, তারপরে এই আইডি নাম্বারটা। এই হচ্ছে আমাদের রুম, একদম ধারে। আসো দেখি ভেতরে রুমটা কেমন, দেখে নেওয়া যাক। সিপিএম এর পার্টি অফিস। সেখানে একটা ফ্যান আছে বেডের উপর। এখানে আবার সিসিটিভি লাগিয়েছি। তার পাশে আবার এই লাইট। এখানে একটা ছোটো একটা টি টেবিল, তার পাশে এটা আবার আলমারি। বালিশ রয়েছে, খাটের উপর কম্বল, টাওয়েল, আবার সাবান শ্যাম্পু দিয়ে রেখেছে। দুটো বালিশ দেওয়া। এটা হচ্ছে রুম নম্বর 110। সেই মাঝখানেও একটা লাইট আছে, এটা দেখিনি প্রথমে। এবার একটু বাথরুমটা দেখে নেওয়া যাক। পিঁপড়ে ঘুরছে, জুতো পরে ঢুকতে হবে। 2:30 বেজে গেছে, হাত মুখ ধুয়ে এখন খেতে যাচ্ছি। দেখি গিয়ে লাঞ্চে কি আছে, চলো। ক্যাম্পের ওই মাথায় ডাইনিং রুম। খাবার রেডি ছিল, তাই বসার সাথে সাথেই চলে আসলো ডাল, ভাত, আলু ভাজা আর স্যালাড। তারপর দিয়ে গেল এই বাঁধাকপির তরকারি, আর এটা হলো চিংড়ি মাছের মালাইকারি, আর সবশেষে ছিল এই পমফ্লেট মাছ। খেতে বেরোলাম, সব খাবারের কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। এর মধ্যে চিংড়ি আর পমফ্লেট মাছটা একবারই দেবে, মানে যেটুকু দেবে সেটুকুই খেতে হবে। বাকিগুলো চেয়ে নিতে পারো 2-3 বার। ডাইনিং রুমের বাইরে দেখো কি অবস্থা, সবাই বোতল ফেলে যায়, ওই বোতল দিয়ে ডিজাইন করে নিয়েছে। আচ্ছা এবারে একটু চলো সমুদ্রের দিকে যাওয়া যাক। এখানে মনে হয় রাত্রে বারবিকিউ হবে। একজন হাঁস নিয়ে আসছে, কেটে খাবে। এ কত নিল? না এক একটা 500। এই মৌসুমী আইল্যান্ড পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার নদীর মিষ্টি জল আর সমুদ্রের নোনা জলের মিলনে তৈরি এক নরম আর ধূসর বালির দ্বীপ। এই সমুদ্রের প্রথম পরিচয় শব্দহীনতায়। কোনো হই হট্টগোল নেই, চারিদিকে শুধু খোলা দিগন্ত আর ঢেউয়ের শ্বাস প্রশ্বাস। সূর্যাস্তের কমলা আলো ধীরে ধীরে সমুদ্রের বুকে ঢলে যাচ্ছে। জলের উপর ভাসমান মাছ ধরা নৌকাগুলো যেন সময়ের সঙ্গে স্থির হয়ে আছে। এখানে ঢেউ একেবারে শান্ত, পুরী বা দীঘার সমুদ্রের মতো নয়। একদিকে দেখলাম বাচ্চারা খালি পায়ে বালির উপর ফুটবল খেলছে। জেলেদের নৌকা সারিবদ্ধভাবে সাজানো রয়েছে, তাদের নীল রঙের জালগুলো বিছিয়ে রেখেছে বালির উপর। এখানে সূর্যের আলো জলে পড়ে একটা সোনালী পথ তৈরি করেছে। তুমি যদি শান্তি, খোলা আকাশ আর নিঃশব্দ প্রকৃতি খুঁজে থাকো, তাহলে এই সমুদ্র তোমার মন ছুঁয়ে যাবে। শুটকি মাছ বানানো হচ্ছে। এটা আমাদের ক্যাম্প। এই আমার ক্যাম্পের উল্টো দিকেই বেশ সমুদ্রের ধারে বসে থাকার জায়গা আছে। বিকালবেলা এখানে বসে বসে বেশ সানসেট এনজয় করার জন্য দারুণ জায়গা একটা। রাত্রে আমরা কে বারবিকিউ করবো, চিকেন বারবিকিউ, সেই প্ল্যানিং হচ্ছে। গিয়ে বলতে হবে এবার ক্যাম্পের ভেতরে।
আচ্ছা এবার সন্ধেবেলা এই জায়গার লাইটিংটা দেখো। এই জায়গার সব থেকে আকর্ষণীয় মুহূর্ত হলো এই সন্ধ্যাবেলা চা মুড়ি আর পেঁয়াজি দিয়ে খাওয়া দাওয়া শুরু হয়েছিল। কোথায় গিয়ে শেষ হবে তার কোনো ঠিক নেই। এখানে রাখা আছে দুটো বড় বড় সাউন্ড বক্স, তুমি যখনই চাইবে গান চালিয়ে দেবে। সন্ধেবেলায় নিয়ন আলো আর রঙিন লেজারের আলোকসজ্জা আমাদের ক্যাম্পে একটা প্রাণবন্ত পরিবেশ তৈরি করেছে। একদিকে যখন নাচের আসর বসেছে, অন্যদিকে তখন দাউ দাউ করে জ্বলছিল বনফায়ার। কনকনে ঠান্ডার মধ্যে এই আগুনটা আমাদের সবাইকে একটা অদ্ভুত আরাম দিচ্ছিল। আর সেই সাথে জিভে জল আনা সব খাবারের আয়োজন। আগুনে রোস্ট করে তৈরি হচ্ছে চিকেন বারবিকিউ। ডিসেম্বরের ঠান্ডা উধাও হয়ে গিয়ে পরিবেশটা বেশ গরম হয়ে উঠেছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের টেবিলে এসে পৌঁছালো কষা মাংস। প্রথমে দেখে এটাকে চিকেন মনে হলেও এটা ছিল আসলে হাঁসের মাংস, খেতে কিছুটা মটনের মতো, যদিও মাংসের চেয়ে হাড়গোড়ই বেশি পড়ছিল মুখে। এই খোলা আকাশের নিচে বড় বড় ছাতার তলায় আমাদের আড্ডা জমে উঠেছিল। যখন এখানে লাউড মিউজিক বাজতে শুরু করলো, আমরা কেউ আর বসে থাকতে পারলাম না। পছন্দের সব গানে পা মিলিয়ে সবাই মিলে উদ্দাম নাচে মেতে উঠলাম। তাতে সারাদিনের ক্লান্তি নিমেষেই হারিয়ে গেল। লেজার লাইটের রঙিন ছটায় সেই মুহূর্তগুলো আমার ক্যামেরায় যেন সিনেমার মতো লাগছিল। সবাই মিলে হাসি ঠাট্টা, নাচ গান আর দারুণ সব খাবারের মধ্যে আমাদের মৌসুমী আইল্যান্ডের এই রাতটা ছিল এক বিরল অভিজ্ঞতা। সমুদ্রের খুব কাছে এমন প্রাণবন্ত একটা সন্ধ্যা চিরকাল আমার মনে গেঁথে থাকবে। এখন রাত 9টা বাজে, সব নাচ গান করে হাঁপিয়ে গেছে, সব চলে গেছে, তাই বন্ধ এখন সব কিছু। এবার ডিনারের জন্য ওয়েট করছি, বললো 10টার সময় ডিনার হবে। তো চলো ওখানেই দেখা হচ্ছে। আপাতত আমরা সবাই এখানে আছি, বসে ওয়েট করছি। এখন বাজে রাত 10:30। চলো তাহলে ডিনারটা সেরে ফেলা যাক। রুটি, ডাল, আলু ভাজা। মটনের কোয়ালিটিটা বেশ ভালোই ছিল, 4 পিস মটন দিয়েছিল, ঠিকঠাকই ছিল। আর 4 পিসের বেশি কিন্তু আর দেবে না। আর রুটি আর ডাল আনলিমিটেড, যত ইচ্ছা নাও। আমি দুটো রুটি খেয়েছি। এখন রুমে ঢুকে যাবো, তার আগে একটা কথা বলে রাখি, যদি কারোর জলের দরকার হয়, ওদের এরকম বোতলে জল ভরা থাকে, সেই বোতলগুলো ওদের থেকে চেয়ে নিয়ে নিতে পারো। এত নাচ গান আর খাওয়া দাওয়া করে রাত্রে খুব ঘুম পেয়ে গেছিল, তাই আজকের মতো রুমে এসে শরীর ফেলে দিলাম বিছানায়। আজকে সকালে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। তার আগে বলে দিই, এখানে কটেজ বা টেন্ট বুক করতে কী কী করতে হবে আর কত টাকা লাগবে। এগুলো হচ্ছে কটেজ, কালকেই দেখিয়েছি তোমাদের। এগুলো বুক করতে লাগবে 1600 টাকা। আর এইদিকে টেন্ট আছে, চলো টেন্টটাও দেখাই। এগুলো হচ্ছে টেন্ট, এরকম 3 জন মোটামুটি হয়ে যায়। কটেজে 2 জন আর এখানে 3 জন। এই উপরেও আছে, উপরেগুলো থেকে ডাইরেক্ট সমুদ্র দেখা যায়, ঠান্ডাও লাগবে সেরকম। আর এই টেন্টগুলো বুক করতে 1200 টাকা করে। এই 1200 আর 1600 রেটগুলোর মধ্যে কিন্তু 3 বেলার খাবারও ইনক্লুড আছে, যেমন কালকের লাঞ্চ আর ডিনার আর আজকের ব্রেকফাস্ট। আর সন্ধ্যাবেলা স্ন্যাক্সও দিয়েছিল, দেখিয়েছিলাম কালকে। এখন একটু বাইরে যাই চলো। এখানে যে টেন্টগুলো পুরো একদম সমুদ্রের সামনে। আচ্ছা এখন রুমে গিয়ে স্নান টান করে রেডি হয়ে বেরোবো ব্রেকফাস্টের জন্য। আচ্ছা কালকে যে বারবিকিউটা নিয়েছিলাম, চিকেন বারবিকিউ, সেটার কষ্ট হচ্ছে 1 কেজি 450 টাকা। এছাড়াও হাঁস, কাঁকড়া এসবও পাওয়া যায়। ওই 500 টাকা দিয়ে 2টো হাঁস নিয়ে এসেছিলো, একটা মনে হয় 500 টাকা। আমাকে প্রথমে চিকেন বলে হাঁসের মাংস খাইয়ে দিয়েছে কালকে। আর ডিনারে এত মটন ছিল, মানে হাঁস, মুরগি, পাঠা সব খাওয়া হয়ে গেছে কালকে। তখন আবার যাই দেখি ব্রেকফাস্টে কে আছে, মানে কি খাবার আছে। লুচি, আলুর তরকারি, ডিম আর একটা ছোট্ট মিষ্টি। লুচি তুমি ইচ্ছা মতো চেয়ে খেতে পারো, আনলিমিটেড। যদিও কালকে ওই সব খেয়ে আমি মাত্র 4টেই খেতে পেরেছিলাম। এই ক্যাম্পের খাবার দাবার মোটামুটি ভালোই আছে। বুকিং করার জন্য ফোন নাম্বার কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, এটাও স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, ফোন নাম্বার লেখা আছে। এখানে কালকে বারবিকিউ হয়েছিল, মুরগিদের অস্থি পড়ে আছে। আচ্ছা এখানে আমাদের এসে বলে গেল যে 10টার মধ্যে রুম ছাড়তে হবে, তাই জন্য সব ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি, বাইরের দিকে যাচ্ছি এখন। আচ্ছা বেরোনোর আগে আমাদের যে ক্যাম্প ছিল তার থেকেও ভালো একটা ক্যাম্প তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটা
বেশ সুন্দরভাবে সাজানো। এখানে বার্থডে সেলিব্রেশন করার জন্য ব্যবস্থা হয়। ভিতরে সুন্দর একটা দোলনা আছে, মানে বেশ বসার জায়গা সুন্দর। এই পারে সব কটেজগুলো, আর এইদিকে হচ্ছে টেন্ট। এই জায়গার অ্যাটমসফিয়ারটাও বেশ দারুণ। আসলে আমাদের যে ক্যাম্পটা ছিল ওটা একটু চিপ, তাই এখানে যেরকম গুড় দেবে সেরকমই কিন্তু বৃষ্টি হবে। অনেকে মদ খেয়ে ওখানে অনেক রাত অবধি নাচানাচি করেছে। তারপরে রাত্রি ডিনারের সময় ডাইনিং রুমে গিয়েও ঝামেলা করেছে অনেকে। আর রুমগুলো যে খুব একটা ভালো ছিল সেটাও সেরকমও না, মোটামুটি স্ট্যান্ডার্ড একটা। একজনের বাথরুমে তো ছিটকানিই ছিল না। আর এই ক্যাম্পে আমি রাত্রে এসেছিলাম, অন্তত এখানে ভদ্রলোকেরা থাকে, আমাদের ক্যাম্পের মতো মাতাল থাকে না এখানে। হ্যাঁ, ড্রিঙ্কস করতে পারো, কিন্তু ওরকম মাতলামি এখানে করছিল না কেউ অন্তত। আমাদের সুইমিং পুলে যেমন নোংরা জল, এখানে কি সুন্দর পরিষ্কার জল, সুন্দর জায়গা বসার। আমাদের ক্যাম্পে কটেজের কস্ট হচ্ছে 1600 টাকা, আর এখানে 1000 টাকা বেশি, 2600। এটার নাম হচ্ছে লেজার রিসর্ট। এসি নন এসি দুটোই আছে। ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো, নাম্বারটা কপি করে নিতে পারো, বা এখান থেকে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। যে পথে এসেছিলাম সেই রাস্তা দিয়ে আবার ফিরতে হবে। মোড়ের মাথায় আমাদের জন্য অপেক্ষা করছে টোটো। এগিয়ে চললাম ঘাটের দিকে। সারা দেশ যখন পলিউশন নিয়ে চিন্তিত, সেখানে দাঁড়িয়ে মনে হয় যে সব জায়গায় যদি এই গ্রামের মতো হতো তাহলে আর কোনো চিন্তা থাকতো না। এখানে ঘুরতে যাতায়াত ভাড়া মিলিয়ে আমাদের এক একজনের 3500 টাকার মতো খরচা হয়েছিল। 20 মিনিটের মধ্যেই টোটো আমাদের গন্তব্যে পৌঁছে দিল। এসে পৌঁছালাম সেই মুড়িগঙ্গা নদীর পাড়ে। নৌকায় ওঠার জন্য বেশ খানিকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম সবাই। প্রায় 15 মিনিট অপেক্ষা করার পর আমাদের নৌকা আসলো। এপার থেকে ওই পারে যেতে ম্যাক্সিমাম 5 মিনিট, তার বেশি সময় লাগে না। তোমরা যদি ট্রেনে যেতে চাও তাহলে এখান থেকে টোটো নিয়ে সোজা চলে যেতে পারো নামখানা স্টেশনে। আমাদের বাস যেখানে দাঁড়িয়ে ছিল সেই পার্কিংয়ে আবার চলে আসলাম। সে এরকম বাস বা কোনো গাড়ি যদি বুক করতে হয় তাহলে কোথা থেকে বুক করবে সেই নাম্বারটাও কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর আমাদের এই ট্রাভেলার বাস টোটাল আপ ডাউনে নিয়েছে হচ্ছে 18,000 টাকার মতো। ট্রেনে আসলে অবশ্যই খরচ অনেকটা কম হতো, কিন্তু এই বাস বেশি কমফোর্টেবল আমার কাছে। সুন্দর বাঁধানো রাস্তা দিয়ে সবাই এগিয়ে চলেছি যার যার বাড়ির দিকে। তবে তার আগে দুপুরে খাওয়ার জন্য কোথাও একটা দাঁড়াতে হবে। দেখি কোথায় যাওয়া যায়। এখন 1:40 বাজে, আমরা ডায়মন্ড হাওড়ায় আসলাম, এখানে লাঞ্চ করব। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে দেবুর হোটেল, খুব নাকি পপুলার। দেখি কি পাওয়া যায় ভিতরে। নিচে আপাতত ফাঁকা দেখছি না, এই জন্য উপরে যাচ্ছি। নিচে খুব ভিড় ছিল, তাই জায়গা না পেয়ে উপরে এসে বসলাম। এখানে সব ধরনের বাঙালি খাবার তোমরা পেয়ে যাবে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা রেস্টুরেন্ট। বসার সাথে সাথেই এখানকার স্টাফ এসে অর্ডার নিয়ে গেল। আর আমার চিকেন আছে, ভাত, ডাল, শুক্তো, মাছের চপ, আলু, আর ইলিশ মাছ এসে গেছে। লাস্ট কোন উইন্টারে এত ভালো সর্ষে ইলিশ খেয়েছি মনে পড়ে না। শেষ পাতে ছিল চাটনি আর পাঁপড়। সব মিলিয়ে এখানে এক একজনের খরচ হয়েছিল 486 টাকা। ডায়মন্ড হারবারে এই রেস্টুরেন্টের কিন্তু বেশ নামডাক আছে। খাবারের কোয়ালিটি কিন্তু দারুণ ছিল, একদম টপ ক্লাস। মাছটা অসাধারণ খেতে ছিল। খেতে বেরোলাম, বাস সামনেই দাঁড়িয়ে আছে, এখন উঠে বাড়ি যাবো। তাই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করে দেবে। এরকম আরও ভিডিও দেখতে হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে আজকে শেষ করছি এখানেই, দেখা হচ্ছে পরের সপ্তাহে। আর কোন কোন জায়গার ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানাতে ভুলবে না। এই মৌসুমী আইল্যান্ড সম্পর্কেও যদি কোনো কিছু জানার থাকে সেটাও কমেন্টে বলতে পারো। পরের সপ্তাহে আরেকটা নতুন জায়গার ভিডিও নিয়ে হাজির হব আমার এই ভারত দর্শন ট্রাভেলে।